বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব। আপনারা যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকলো। আপনারা অবশ্যই প্রথম পর্ব দেখুন। প্রথম পর্ব দেখলেই কিন্তু আপনারা দ্বিতীয় পর্ব বুঝতে পারবেন, না হলে আপনাদের অসুবিধা হবে। This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রথম পর্ব শেষ হয়েছিল কিন্নারি পাটেলের জেঠিমা মাহিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মাহিকে ডাক্তাররা চেক করে এবং চেক করে বলে মাহি মারা গেছে। 1 মাসের মধ্যে একই পরিবারের 2 জন মানুষ মারা যায়। এক 34 বছরের জিগার পাটেল আর 2 14 মাসের মেয়ে মাহি পাটেল। এইদিকে জিগার পাটেলের স্ত্রী ভূমি পাটেলের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু ডাক্তারের চিকিৎসার দ্বারা সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। মাহির মৃত্যুর পরে ডাক্তাররা আবার বলে যে এইবার অন্তত মাহির পোস্টমর্টম করানো হোক, কিন্তু নরেন্দ্র পাটেল তাতেও অস্বীকার করে দেয়, পোস্টমর্টম করায় না। এরপর বাচ্চার মৃতদেহ নরেন্দ্র পাটেলের হাতে তুলে দেওয়া হয়। পাটেল পরিবার এরপর মাহির শেষকৃত্য সম্পন্ন করে। এই ঘটনার কিছুদিন পর ভূমি শারীরিকভাবে সুস্থ হয়, কিন্তু মানসিকভাবে সে সুস্থ হয়নি। এর কারণ ভূমি এই 1 মাসের মধ্যে তার স্বামীকে হারিয়েছে, আর হারিয়েছে তার 14 মাসের একটা মেয়েকে। এইদিকে নরেন্দ্র পাটেলও মানসিকভাবে অসুস্থ ছিল, কারণ সে তার নিজের ছেলেকে এবং নাতনিকে হারিয়েছেন। পাটেল পরিবারের কারোরই মানসিক অবস্থা ভালো ছিল না। নরেন্দ্র পাটেল তার পুত্রবধূকে একদিন ডেকে বলে, ভূমি, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি তোমার স্বামীর কথা এবং তোমার মেয়ের কথা বারবার তোমার মনে আসবে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি থেকে কদিনের জন্য ঘুরে আসো, দেখবে মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। এইভাবে ভূমিকে নরেন্দ্র পাটেল রাজি করায় এবং তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এই পরিবারের সবারই মানসিক অবস্থা খারাপ ছিল, শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্র পাটেলের মেয়ে কিন্নারি পাটেল। কিন্নারি পাটেলকে দেখে কোনোদিন মনেই হতো না যে সে সদ্যমাত্র তার দাদাকে এবং তার ভাইজিকে হারিয়েছে। যেখানে বাড়িতে সবাই দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে, সেখানে এই কিন্নারি পাটেল ফোনে হেসে হেসে সবার সঙ্গে কথা বলতো, বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে এসে মজ মস্তি করতো, এবং কি বন্ধুদের সাথে সিনেমা দেখা থেকে শুরু করে যাবতীয় কাজ করত। যেদিন জিগারের মেয়ে মাহি পাটেলের শ্বাসকষ্ট হয়েছিল, সেই দিন ওই শ্বাসকষ্ট দেখে কিন্নারি পাটেল হাসছিল, আর এই দৃশ্য নরেন্দ্র পাটেল দেখে ফেলেছিল। নরেন্দ্র পাটেল বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিল তার মেয়ের হাব ভাব, চালচলন, ভাবভঙ্গি একদমই পাল্টে গেছে। একদিন নরেন্দ্র পাটেল কিন্নারি পাটেলকে ডেকে রাগের মাথায় জিজ্ঞাসা করেই ফেলে যে, আচ্ছা, তোমার তো দাদা এবং ভাইজি মারা গেছে, এতে কি তুমি একটু কষ্ট পাওনি? তোমাকে দেখে তো মনে হচ্ছে ওরা মরে যাওয়াতে তুমি আগের থেকে বেশি খুশি আছো, এর ব্যাপারটা কি? আর নরেন্দ্র পাটেল এটাও জিজ্ঞাসা করে, আচ্ছা, ওদের মরার পিছনে তোমার হাত নেই তো? এর উত্তরে কিন্নারি পাটেল যেটা বলেছিল সেটার উত্তর নরেন্দ্র পাটেল কোনোদিনই আশা করেনি। কিন্নারি পাটেল জবাব দিয়েছিল, বাবা, তুমি ঠিকই বলেছো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার দাদা এবং আমার ভাইজিকে মেরেছি। এরপরে কিন্নারি পাটেল বলে, আমি আমার বৌদিকেও মারতে চেয়েছিলাম, আর তুমি কি করলে? মাঝখান থেকে বৌদিকে বাবার বাড়ি পাঠিয়ে দিলে। এই ঘটনা শোনা মাত্রই নরেন্দ্র পাটেলের পায়ের তলার মাটি সরে যায়। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। এবার নরেন্দ্র পাটেল দুটানায় পড়ে যায়। সে ভাবতে থাকে সে কি করবে, তার পুত্রের হত্যাকারীকে শাস্তি দেবে নাকি তার নিজের মেয়েকে বাঁচাবে। নরেন্দ্র পাটেল তার একমাত্র পুত্র এবং নাতনিকে হারিয়েছে। তার একটা কষ্ট তো ছিলই, কিন্তু তার থেকে বেশি কষ্ট হলো এই সব করেছে তার নিজের মেয়ে কিন্নারি পাটেল। নরেন্দ্র পাটেল অনেক ভাবনা চিন্তা করে, সে কি করবে বুঝে উঠতে পারে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে পুলিশকে সমস্ত কিছু জানাবে। পুলিশকে সমস্ত কিছু জানানোর পর পুলিশ তার বাড়িতে আসে এবং কিন্নারি পাটেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর কিন্নারি পাটেল তার অপরাধ স্বীকার করে নেয়। দর্শক বন্ধুরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে কিন্নারি পাটেল কেন তার দাদা এবং ভাইজিকে হত্যা করলো এবং কেনই বা তার বৌদিকেও মারতে চেয়েছিল। কিন্নারি পাটেল জবাবে বলে, ছোটবেলা থেকেই তারা ভাই বোন একসাথে বড় হয়েছে, 2 জনকেই তার বাবা মা লালন পালন করেছে ঠিকঠাক মতনই। কিন্নারি পাটেল মনে করতো তাকে তার বাবা মা ঠিকঠাক মতন গুরুত্ব দিচ্ছে না। কিন্নারি পাটেল এটাও মনে করতো যে বাড়িতে তার কথার কোনো দাম নেই। আসলে এই ব্যাপারগুলো কিছুই হয়নি।
এটা ছিল কিন্নারি প্যাটেলের নিজস্ব মতামত। কিন্নারি প্যাটেল নিজেকে তার দাদার থেকে আলাদা ভাবতো এবং এই ভুল বোঝাবুঝি থেকেই এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। জিগার যখন ভূমিকে বিয়ে করলো তখন কিন্নারি প্যাটেল ভাবতো যে তার বাড়িতে এমনিতেই গুরুত্ব নেই, ভূমির আগমনে তার গুরুত্ব আরও কমে গেছে। এইদিকে জিগারের স্ত্রী ভূমি প্যাটেলও একজন ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের ডাক্তার ছিল। জিগারের বিয়ের আগে এই বাড়িতে একমাত্র কিন্নারি প্যাটেলই ছিল একজন দাঁতের ডাক্তার। সে নিজেকে বিশাল কিছু ভাবতো, কিন্তু যখনই জিগার প্যাটেল ভূমিকে বিয়ে করলো, এই ভূমি ছিল আরেকজন দাঁতের ডাক্তার। তো কিন্নারি প্যাটেল নিজে নিজে ভাবতো যে আগে যে আমাকে গুরুত্ব দিত বাড়িতে, সেই গুরুত্বটা ভূমির আগমনে অনেকটাই কমে গেছে। এই নিয়ে মাঝে মধ্যেই কিন্নারি প্যাটেল তার দাদার সঙ্গে অর্থাৎ জিগারের সঙ্গে ঝগড়া বিবাদ করত। দাদার প্রতি রাগ তো ছিলই, কিন্তু তার থেকে বড় কথা জিগারদের কোটি কোটি টাকার সম্পত্তি, যেই সম্পত্তির মালিক কিনা একদিন হয়ে যাবে জিগার, এটা কোনো রকম ভাবেই মানতে পারছিল না কিন্নারি প্যাটেল। কিন্নারি প্যাটেল ভাবতে থাকে কি করে এই জিগার এবং জিগারের পরিবারকে শেষ করে দেওয়া যায়, আর এই জিগারের পরিবারকে শেষ করে দিলেই সে হয়ে যাবে এই বিষয় সম্পত্তির মালিক। এরপরেই কিন্নারি প্যাটেল পরিকল্পনা করে কিভাবে জিগারের পরিবারকে শেষ করে দেবে। কিন্নারি যেহেতু একজন ডাক্তার ছিলেন, আর সেই কারণেই সে অনেক রকম কেমিক্যাল সম্পর্কে জানতেন। এরপর কিন্নারি প্যাটেল বিভিন্ন রকম কেমিক্যাল এবং বিভিন্ন রকম গাছগাছলা নিয়ে গবেষণা করতে থাকে। অবশেষে সে একটা স্লো পয়জন ঘটায় এমন একটা গাছের সন্ধান করে ফেলে। এটাও গবেষণা করে কোন গাছে আস্তে আস্তে বিষক্রিয়া ঘটায় আর কোন গাছে তাড়াতাড়ি বিষক্রিয়া ঘটায়। হঠাৎ করে যদি জিগার মারা যেত তাহলে সবার মনের মধ্যেই সন্দেহ হতো। কিন্নারি প্যাটেল অনেক গবেষণা করার পরে জানতে পারে যে গ্রামাঞ্চলে এক ধরনের গাছ আছে, সেই গাছের বীজ থেকে বিষ বানানো যায়। কিন্নারি প্যাটেল বিষ বানানোর পর সিদ্ধান্ত নেয় যে জিগারকে আগে মারবে, তারপর তার বৌদিকে এবং তারপর মাহিকে। একসাথে কাউকে মারা যাবে না, একসাথে মারলেই লোকজন সন্দেহ করবে। অফিস থেকে জিগার প্যাটেল যখনই বাড়ি আসতো তখনই কিন্নারি প্যাটেলের কাছ থেকে এক গ্লাস করে জল খেত, আর কিন্নারি ওই জলের মধ্যেই সেই গাছের বীজ অর্থাৎ সেই বীজটা মিশিয়ে রাখতো। প্রতিনিয়ত ওই জল খেতে খেতে জিগারের শরীর খারাপ হয়ে যায়। জিগারের যখন শরীর খারাপ হয় তখন ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে তোমাকে গ্লুকোজ মিশ্রিত জল খেতে হবে, আর ওই গ্লুকোজ মিশ্রিত জল সেটাও কিন্নারি প্যাটেল বানিয়ে দিত, আর ওই গ্লুকোজের মধ্যেও ওই বিষ মিশিয়ে দিত। এই গ্লুকোজ মিশ্রিত জল খেতে খেতে জিগারের শারীরিক অবস্থা আরও খারাপ থেকে খারাপতর হয়ে যায়। এরপর 2019 সালের মার্চ মাসে কিন্নারি প্যাটেল পটাশিয়াম সাইনাইড কিনেছিল। পটাশিয়াম সাইনাইড সচরাচর পাওয়া যায় না, কারণ সোনায় চমক আনার জন্য এই পটাশিয়াম সাইনাইডকে ব্যবহার করা হয়। এরপর কিন্নারি প্যাটেল একজন স্বর্ণকারের সঙ্গে বন্ধুত্ব করে এবং তার কাছ থেকে পটাশিয়াম সাইনাইড চায়। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনি পটাশিয়াম সাইনাইড দিয়ে কী করবেন? এই প্রশ্নের উত্তরে কিন্নারি প্যাটেল বলে, আমার একজন পেশেন্ট আছে যার কিনা একটা সোনার দাঁত আছে, আর সেই সোনার দাঁতের চমক আনার জন্য পটাশিয়াম সাইনাইড খুব প্রয়োজন। এরপরে ওই ব্যক্তি ততটুকুই সাইনাইড দিয়েছিল যতটুকু একটা সোনার দাঁত চমকানোর জন্য প্রয়োজন হয়। স্বর্ণকার যতটুকু সাইনাইড দিয়েছিল ততটুকু সাইনাইডে জিগারের পরিবারকে মারার জন্য যথেষ্ট ছিল না। এরপর কিন্নারি প্যাটেল আরেকজন স্বর্ণকারের সঙ্গে বন্ধুত্ব করে এবং একই কথা বলে তার কাছ থেকেও পটাশিয়াম সাইনাইড জোগাড় করে। পটাশিয়াম সাইনাইড জোগাড় করার পর কিন্নারি প্যাটেল সেই পটাশিয়াম সাইনাইডগুলো খালি ক্যাপসুলের মধ্যে ভরে। ওই ক্যাপসুলগুলোকে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দেয়। জিগার যখন 7-8 মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল তখন কিন্নারি প্যাটেল বুঝে যায় যে এটাই হচ্ছে কি মুখ্যম টাইম, এইবারই সাইনাইডটা প্রয়োগ করতে হবে। 5ই মে যেদিন কুলদেবীর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, সেই দিন জিগার শারীরিকভাবে আবার অসুস্থ হয়ে পড়েছিল। আর ওই দিন কিন্নারি প্যাটেল তার দাদাকে বলেছিল যে দাদা, আমার কাছে একটা ক্যাপসুল আছে, এই ক্যাপসুল খেলে তুই ঠিক হয়ে যাবি। আসলে বন্ধুরা, ওই ক্যাপসুলের মধ্যেই পটাশিয়াম সাইনাইড মেশানো ছিল। জিগার বারবার মানা করছিল তার বোনকে যে আমি ওই ওষুধ খাবো না। এক কথায় কিন্নারি প্যাটেল জোর করে জিগার প্যাটেলের গলার মধ্যে ওই পটাশিয়াম সাইনাইড মিশ্রিত ক্যাপসুল ঢুকিয়ে দেয় এবং ওর সঙ্গে সঙ্গে গ্লুকোজ মিশ্রিত জলও খাইয়ে দেয়। আর তারপরেই শুরু হয় বিষক্রিয়া এবং তারপরেই আস্তে আস্তে জিগারের দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে জিগারের গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না ওই মুহূর্তে।
আসলে ওই চাবিটা আর কেউ নয়, কিন্নারি পাটেলই লুকিয়ে রেখেছিল। ওই সময় কেউ বুঝতে পারেনি যে জিগারকে হত্যা করা হয়েছে। সবাই ভেবেছিল যে এটা একটা স্বাভাবিক মৃত্যু। জিগারের মতন ভূমির দেহেও কিন্নারি পাটেল বিষ প্রয়োগ করেছিল। এর ফলে ভূমিরও শরীর খারাপ হয়েছিল। 31শে মে ভূমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর ওই সময় জিগারের একমাত্র মেয়ে মাহি, যে কিনা বাড়িতে ছিল। মাহিকে বাড়িতে একা পেয়ে কিন্নারি তার মুখের মধ্যে ক্যাপসুল ঢুকিয়ে দিয়েছিল। বাচ্চাটির মুখের মধ্যে ক্যাপসুল দেওয়াতে বাচ্চাটির মুখের মধ্যে আস্তে আস্তে ওই ক্যাপসুল গলে যায়। এরপরই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপর কিন্নারি নিজে গিয়ে জানায় যে তার ভাইজি অসুস্থ হয়ে গেছে। কিন্নারি পাটেল তার নিষ্পাপ ভাইজিকে হত্যা করেছিল, তার পিছনের কারণ হলো পরবর্তীতে জিগার এবং নরেন্দ্র পাটেলের অবর্তমানে সম্পূর্ণ সম্পত্তির মালকিন হবে এই বাচ্চা মেয়েটি। তাই তার পথের কাঁটাকে সে খুব সহজেই সরিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন, অন্য এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।